হ্যালো গাইজ, আপনি নিশ্চয়ই ইংরেজিতে অনেক কথা বলতে চান এবং ইংরেজিতে কথা বলতে গেলে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কনভারসেশন করতে গেলে আপনাকে অবশ্যই প্রশ্ন করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কীভাবে অতি সহজ একটা বাক্য থেকে কীভাবে প্রশ্ন তৈরি করে ফেলতে পারেন এবং সেটা জিজ্ঞেস করতে পারেন এবং আপনার কনভারসেশনকে কন্টিনিউ করতে পারেন। সো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার স্পোকেন ইংলিশের লেভেলকে ইমপ্রুভ করার জন্য পাশে থাকবেন। চলুন আমাদের লেসনে চলে যাই। সো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আমরা কীভাবে প্রশ্ন করতে পারি, একটা সিম্পল বাক্যকে কীভাবে প্রশ্ন তৈরি করতে পারি সেটাই আমরা আজকে শিখব। সো ধরেন কোনো কথা আপনি বর্তমানে বলতে যাচ্ছেন, যেমন আপনি বলতে যাচ্ছেন আমি যাই, এটার ইংরেজি হবে আই গো। সো আই গোকে যদি আপনি প্রশ্ন তৈরি করতে চান তাহলে আপনি কী করতে হবে? আমি কি খাই? তাহলে এই কথাটাকে আপনি যদি ইংরেজিতে বলতে চান তাহলে কী করতে হবে? আই গো এর আগে ডু আপনি যোগ করে যেতে হবে। তাহলে ডু আই গো, আমি কি যাই? ডু যোগ করে আই গো এর আগে ডু যোগ করে দিলেই কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে, ডু আই গো, আমি কি যাই? ধরেন আরেকটা বাক্য ধরা যাক, ইউ ইট মানে হচ্ছে তুমি খাও। ইউ ইট, তুমি খাও। যদি এই কথাটাকে আপনি প্রশ্ন তৈরি করতে চান, তুমি কি খাও অথবা তুমি খাও, তাহলে এই ইউ ইটের আগে ডু যোগ করে দিলেই কিন্তু আপনি এটা প্রশ্ন হয়ে যাচ্ছে, ডু ইউ ইট, তুমি খাও। এখন আপনি যদি বলতে যাচ্ছেন এই যে তুমি খাও, এটাকে যদি আপনি জিজ্ঞেস করতে চান তুমি কি খাও, তুমি কি খাও, হ্যাঁ, কী ধরনের খানা খাচ্ছ বা কি খাচ্ছ, তাহলে আপনি যদি প্রশ্ন করতে চান দেখেন কি করতে হবে। এখানে ইউ ইট, তুমি খাও, এর আগে ইউ ইটের আগে হোয়াট ডু যোগ করে দেবেন। তাহলে হোয়াট ডু ইউ ইট, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। ঠিক আছে? যেমন ধরেন আরেকটা, যে তারা যায়, এই বাক্যটার ইংরেজি হবে দে গো, তারা যায়। এখন আমরা যদি এই বাক্যটাকে ইংরেজিতে কোশ্চেন করতে চান যে তারা কি যায়, তারা কি যায়, এই যে দে গো এর আগে ডু যোগ করে দিলেন, ডু দে গো, তারা কি যায়। এখন যদি আপনি জানতে চাচ্ছেন যে তারা কোথায় যায়, হ্যাঁ, তারা কোথায় যায়, দেখেন তারা কোথায় যায়, এই বাক্যটার ইংরেজি করলাম কি হবে, হোয়ার ডু, এই যে দে গো ঠিকই আছে, দে গো এর আগে আমরা হোয়ার ডু যোগ করে দিলাম, হোয়ার ডু, কোথায়, হোয়ার ডু যোগ করতে হবে, হোয়ার ডু দে গো, হোয়ার ডু দে গো, তারা কোথায় যায়। তো এমনিভাবে যখন আপনি কোনো বর্তমান সময়ের কোনো কথা আপনি জিজ্ঞেস করতে চান, এই ফরম্যাটটা ব্যবহার করে আপনি প্রশ্ন তৈরি করে ফেলতে পারছেন। তাহলে চলুন দেখি আমরা অতীতের কোনো কথা, যে কোনো কাজ অতীতে ঘটছে সেই কথাটাকে যদি আপনি প্রশ্ন তৈরি করতে চান তাহলে কী করতে হবে। যেমন ধরেন আমাদের আজকের একটা বাক্য হচ্ছে আমি গিয়েছিলাম, আমি গিয়েছিলাম, এটার ইংরেজি হবে আই ওয়েন্ট। আই ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট টেন্স, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। যদি আপনি এই আমি কি গিয়েছিলাম এটাকে যদি এভাবে কোশ্চেন করতে চান তাহলে কী করতে হবে, এখানে একটু ব্যতিক্রম, একটু খেয়াল রাখবেন পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে যেমন হচ্ছে আই ওয়েন্ট, এটা ছিল পাস্ট টেন্সের ক্ষেত্রে নর্মাল বাক্যটা। এখন আপনি এখানে পাস্ট টেন্সের কোশ্চেন করতে গেলে আপনি ডিড আই যোগ করতে হবে, ডিড যোগ করে আই গো, এটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে যাবেন। তাহলে ডিড হচ্ছে পাস্ট টেন্স, ডিড যোগ করলে আই ওয়েন্ট আর হবে না, আই গো হবে। সো ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। এখন যদি আপনি বলেন যে আমি কোথায় গিয়েছিলাম, তাহলে কি হলো, এখানে ডিড যোগ করার কারণে এই ওয়েনটা গো হয়ে গেল পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে হোয়ার ডিড আই গো, হোয়ার ডিড কোথায় গিয়েছিলাম, হোয়ার ডিড আই গো, আমি কোথায় গিয়েছিলাম। আরেকটা বাক্য দেখি, ধরেন তুমি গিয়েছিলে, এটার পাস্ট টেন্স হচ্ছে ইউ ওয়েন্ট, গো এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। তাহলে আপনি যদি বলতে চান তুমি গিয়েছিলে, এটা প্রশ্ন করতে চান, তাহলে কি হবে, ডিড ইউ যোগ করে গো এর আগে, তাহলে হয়ে যাচ্ছে তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। এটা আপনার প্রশ্ন তৈরি করে ফেলতেছেন উচিতের জন্য। তাহলে তুমি কোথায় গিয়েছিলে, হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে, এটার কোশ্চেনটা হবে হোয়ার
ওয়ার ডিড যোগ করে ইউ গো এর আগে দেখেন ইউ ওয়েন্ট, যেহেতু আমি অতীতের ক্ষেত্রে ডিড যোগ করতেছি এই কারণে ওয়েনটা গো হয়ে গেল নর্মাল। তাহলে হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। আরেকটা আমরা বাক্য দেখি, যেমন সে গিয়েছিল, হি ওয়েন্ট, সে গিয়েছিল, বা শি ওয়েন্ট, সে গিয়েছিল। আপনি যদি এটাকে কোশ্চেন করতে চান, সে গিয়েছিল, সে কি গিয়েছিল, তাহলে হি ওয়েন্ট, যেহেতু ওয়েন্টটা আমরা ডিড যোগ করার কারণে গো হয়ে গেছে, তাহলে ডিড হি গো, সে কি গিয়েছিল, ডিড হি গো, সে কি গিয়েছিল। যেমন ধরেন যদি বলেন যে সে কোথায় গিয়েছিল, যদি আপনি বলতে চান তাহলে হোয়ার ডিড হি গো, হোয়ার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল। সেম স্টাইলে তারা খেয়েছিল, দে এইট, ইটের পাশটা হচ্ছে এইট, তাহলে দে এইট, তারা খেয়েছিল। আপনি যদি বলতে চান এটার তারা খেয়েছিল, কোশ্চেন করতে চান, তাহলে হবে ডিড দে ইট, দে ইট এইট, এইটটা ইট হয়ে গেছে ডিড যোগ করার কারণে, তাহলে ডিড দে ইট, তারা খেয়েছিল। হোয়াট ডিড দে ইট, তারা কি খেয়েছিল। দে ইট ঠিকই আছে, হোয়াট ডিড যোগ করলাম, তারা কি খেয়েছিল, হোয়াট মানে কি, তারা কি খেয়েছিল। তাহলে চলুন দেখি আমরা এই বাক্যগুলিকে কীভাবে অতীতের ক্ষেত্রে আপনি ভবিষ্যতে কোনো কাজ আপনি করতে গেলে কীভাবে করতে হয়। তাহলে যেমন ধরেন আমি বললাম আই ইট, মানে হচ্ছে আমি খাই, আই এইট, আমি খেয়েছিলাম। এখন যদি বলতে চান আমি খাবো, এটা কীভাবে আপনি করবেন। আই উইল ইট, আমি খাবো, আই এবং ইটের মাঝখানে উইল যোগ করতে হবে ভবিষ্যতে কোনো কিছু বোঝাতে গেলে, তাহলে আই উইল ইট, আমি খাবো। এখন যদি বলতে চান, কোশ্চেন করতে চান যে আমি খাবো, উইল আই ইট, এই যে উইলটা সামনে চলে যাবে, আইটা মাঝখানে চলে যাবে, তখন উইল আই ইট, আমি কি খাবো, আমি খাবো, আমি কি খাবো, উইলের আগে হোয়াট যোগ করে দেবেন, হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। আরেকটা বাক্য দেখি, আমি যাব, আই উইল গো, আমি যাব, আমি যাব, উইল আই গো, আমি যাব, উইল আই গো। আমি কোথায় যাব, দেখেন উইল আই গো ঠিক আছে, শুধু হোয়ার যোগ করে দিলাম এখানে, হোয়ার উইল আই গো, আমি কোথায় যাব। আপনি যদি আমার লেসনটা কমপ্লিট বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি পড়েছিলাম, এটার পাস্ট টেন্স কী হবে, এবং আমি কি পড়েছিলাম, এটা কীভাবে কোশ্চেন করতে হবে, আমি কি পড়েছিলাম, আমি কি পড়েছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম কীভাবে বর্তমান, অতীত এবং ভবিষ্যতের বাক্যগুলিকে কীভাবে কোশ্চেনে পরিণত করতে হয় এবং কীভাবে প্রশ্ন করতে হয় খুব সহজে। তো যদি ভিডিওটি থেকে আপনি কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে অন্যকে শেখার সুযোগ করে দেবেন, এবং যদি আপনি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন, যাতে আপনি আরও আপনার ইংরেজিতে কথা বলার ডেভেলপমেন্ট হয়। তাহলে কিপ প্র্যাকটিসিং, থ্যাংক ইউ ভেরি মাচ।